बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। My dear students of second year science group, how are you? On behalf of Ghulam Mustafa Model College, I congratulate all of you to participate to online class. I believe that all of you are well and good. It is known to all that the present situation of novel coronavirus in England is not so good. So, be careful. I request and advise all of you, stay home and save yourself. Don't go out without masks. Also maintain the physical distance. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the physical distance. No masks, no service. No masks, no college. No masks, no market. No masks, no road. So, guard against of it. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about polynomial and polynomial equation in chapter 4. At first, I write down a extract. Extract হলো EX TRACT extract মানে উদ্দীপক on function of x is equal to ax square plus bx plus c 2 function of g of x is equal to x square minus bx plus c 3 h of x is equal to x square minus cx plus b. R3 the R3 extract 3 quadratic equation QUA DRATIC quadratic equations. এই তিনটে হলো আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। কোশ্চেন 1 এক নম্বর আমরা কোশ্চেন 3 লিখবো, সলভ করব। ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। তো এই আমাদের এক্সট্রাক্ট দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু দ্যাট, g of x equal to that, h of x is equal to that, আর 3 quadratic equations, তিনটা দ্বিঘাত সমীকরণ। কোশ্চেন 1 এক নম্বরের কোশ্চেন হলো যে if the roots of equation x square minus 7x plus k is equal to 0 are complex, then find the value of k. কোশ্চেনটা দেখেন সবাই। এক নম্বর কোশ্চেন, if the roots of equation x square minus 7x plus k equal to 0 are complex, then find the value of k. যদি এই সমীকরণের মূলগুলো জটিল হয় তাহলে k এর মান বের করব। এটা আমরা পারি সবাই ইনশাআল্লাহ। আমি তারপর রুটসটা বলে দিচ্ছি। if the roots of equation that are complex, then discriminant
অফ দ্যাট ইকুয়েশন ইজ লেস দ্যান 0। যদি এই সমীকরণের মূলগুলো জটিল হয় তাহলে নিশ্চয়ক ডি এর মান কি হবে? লেস দ্যান 0 হবে। তো ডি এর মান যদি লেস দ্যান 0 হয়, আর ডি হলো কি? ডি মিনস বি স্কয়ার মাইনাস 4ac। ওখানে বি মানে হলো এক্স এর সহগ -7, এ হলো এক্স স্কয়ারের সহগ 1, আর সি হলো কনস্ট্যান্ট টার্ম সি। বি স্কয়ার মাইনাস 4ac এর মান পুট করব, পুট করার পরে কে এর মানটা আমরা বের করব। I believe that all of you know it. Next question, আমি এটা সলভ করব না, প্রসেস আমি আগে জানানো হয়েছে বা করানো হয়েছে। এরপর আসেন কোশ্চেন বি। কোশ্চেন বিতে আসি, দেখেন কোশ্চেন বি হলো এই বি কোশ্চেন। B question হলো if the ratio of the roots of equation 1 is m:n, then prove that. If the ratio ratio of the roots of equation 1 অথবা of equation function of x equal to 0 is m:n, then prove that তখন প্রমাণ করো যে m/n এর রুট প্লাস n/m এর রুট প্লাস b/a এর রুট ইজ ইকুয়াল টু 0। বি নম্বর কোশ্চেনটা দেখেন সবাই। কোশ্চেন হলো এই, ইফ দি রেশিও অফ দি রুটস অফ ইকুয়েশন ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত ইজ m:n হয়, দেন প্রুভ দ্যাট প্লাস দ্যাট ইকুয়াল টু 0। অর্থাৎ প্রথম যে উদ্দীপকটা দেওয়া আছে, এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি m:n হয়, তখন আমরা এটা প্রমাণ করব। এটা আমি সলিউশন করে নিছি। লুক অ্যাট দি হোয়াইট বোর্ড এভরিবডি। প্রথমে দেখেন সলিউশন। দি গিভেন ইকুয়েশন ইজ প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0। প্রদত্ত সমীকরণ হলো ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 মানে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ইন ইকুয়েশন নম্বর হলো আমাদের 1। এটা হলো 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ হলো এটা। এখন আমাদের কোশ্চেন আছে যে এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n, সিংস যেহেতু দি রেশিও অফ দি রুটস অফ ইকুয়েশন 1 is m:n, যেহেতু 1 নং সমীকরণের মূলদ্বয় অনুপাত, সিংস হলো যেহেতু দি রেশিও অফ দি রুটস মূলগুলির অনুপাত অফ ইকুয়েশন 1 1 নং সমীকরণের ইজ m:n, যেহেতু 1 নং সমীকরণের মূলগুলির অনুপাত m:n, অতএব লেট মনে করি m আলফা অ্যান্ড n আলফা be the two roots of equation 1। মনে করি 1 নং সমীকরণের মূলদ্বয় m আলফা এবং n আলফা। লেট মনে করি m আলফা অ্যান্ড n আলফা
বি দি টু রুটস, এম আলফা এবং এন আলফা দুইটা মূল অফ ইকুয়েশন 1 এক নং সমীকরণের। অতএব সাম অফ দি রুটস, অতএব SUM সাম অফ দি রুটস, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল কি? মূলদ্বয়ের যোগফল হলো এম আলফা প্লাস হলো কি এন আলফা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ। মূলদ্বয়ের অনুপাত ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। আমরা সূত্র জানি সবাই। ইমপ্লাইজ দ্যাটস, এখান থেকে লেখা যায় এম প্লাস এন ইন্টু আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অতএব এখান থেকে লেখা যায় এম প্লাস এন ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ আলফা ইন ইকুয়েশন নাম্বার 2। এটা পেয়েছি আমরা মূলদ্বয়ের যোগফল থেকে। অ্যান্ড প্রোডাক্টস অফ দি রুটস, মূলদ্বয়ের গুণফল। অ্যান্ড প্রোডাক্ট PRODUCT, প্রোডাক্ট অফ দি রুটস, প্রোডাক্টস অফ দি রুটস, মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কি হবে? এম আলফা ইন্টু এন আলফা ইজ ইকুয়াল টু, আমরা সূত্রে জানি মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ। সি হলো কনস্ট্যান্ট টার্ম, বাই এ হলো কি এক্স স্কোয়ারের সহগ। মূলদ্বয়ের অনুপাত ইকুয়াল টু সি বাই এ। ইমপ্লাইজ দ্যাটস, এটা হলো এম এন আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। ইমপ্লাইজ দ্যাটস এম এন ইজ ইকুয়াল টু সি বাই এ ইন্টু আলফা স্কোয়ার ইন ইকুয়েশন নাম্বার 3। তাহলে এম প্লাস এন ইজ ইকুয়াল টু দ্যাট, এম এন ইজ ইকুয়াল টু দ্যাট গেল এটা। এরপরে নাও লেফট হ্যান্ড সাইড, নাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি দেখেন সবাই? এম বাই এন এর হোল রুট প্লাস এন বাই এম এর হোল রুট প্লাস এর হলো বি বাই এ এর হোল রুট। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। ইজ ইকুয়াল টু, এটা হলো এম এর রুট বাই এন এর রুট, রুটটাকে আমরা আলাদা করে নিচ্ছি, এন এর রুট বাই এম এর রুট ইজ ইকুয়াল টু প্লাস রুট বি বাই রুট এ। ইমপ্লাইজ দ্যাটস, আমরা যেহেতু প্রথমে দেখেন এম প্লাস এন এম এন এর মানটা ফাইন্ড আউট করেছি, এই জন্য আমরা প্রথম টার্ম দুটো এম এবং এন সম্মিলিত এই টার্ম দুইটাকে আমরা অ্যানালাইসিস করব। তাহলে কি হয় দেখেন, এই প্রথম টার্ম দুটো যোগ করেন, লসক হলো আমাদের রুট অফ এম রুট এন, এটাকে সাইজ করলে হয় রুট এম এর হোল স্কোয়ার প্লাস হয় রুট এন এর হোল স্কোয়ার প্লাস লেখা যায় রুট অফ বি বাই রুট এ ইজ ইকুয়াল টু, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, রুট এ স্কোয়ার ওমিট হয় থাকে এম, রুট এ স্কোয়ার ওমিট হয় থাকে এন বাই রুট অফ এম এন প্লাস হবে কত রুট বি বাই রুট এ ইজ ইকুয়াল টু এম প্লাস এন। দেখেন এম প্লাস এন এর মান কত? মাইনাস বি বাই এ আলফা, এটা হলো মাইনাস বি বাই এ আলফা। রুট অফ এম এন এর মান কত? সি বাই এ আলফা স্কোয়ার, সি বাই এ আলফা স্কোয়ার এর রুট প্লাস কত হবে? রুট বি বাই রুট এ, এখানে লেখেন বাই 2 and 3, বাই 2 and 3, 2 এবং 3 থেকে মান দুইটা পেয়েছি আমরা। এখন আমরা সাইজ দিস অর ক্যালকুলেশন দিস অর সিম্পলিফাই দিস, এখানে কি লেখা যায় দেখেন, এখানে হলো মাইনাস বি বাই এ আলফা, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, একটু
একটু সরি এখানে হলো এটা বি, একটু মিস্টেক করে ফেলছি উদ্দীপকে। লুক অ্যাট দি হোয়াইট বোর্ড, আমার উদ্দীপকটা একটু ভুল লিখছিলাম, সরি। এখানে সির জায়গায় বি হবে, তো এখানে বি দেন, এখানে হবে এটা ঠিক আছে, এখানে হলো সির জায়গায় বি, বি বাই এ, বি বাই এ, এখানে হলো বি বাই এ, এখানে হলো বি বাই এ। এরপরে দেখেন, তাহলে আমরা এম এন এর মানটা পুট করেছি, এম এন এর মানটা হলো বি বাই দ্যাট, বি বাই দ্যাট। আর এখানে হলো আমাদের এটা হলো রুট বি বাই রুট অফ এ আলফা স্কোয়ার, প্লাস হবে এখানে রুট বি বাই রুট এ। এরপরে দেখেন, এটাকে লেখা যায় আমাদের মাইনাস বি বাই এ আলফা, মাইনাস বি বাই এ আলফা বাই লেখা যায় রুট অফ বি বাই, এটাকে লেখা যায় রুট এ ইন্টু আলফা। এই ডিনোমিনেটরের আমরা এটাকে আলাদা করলাম, এর উপরের রুট আলফা স্কোয়ারের উপরের রুট, আলফা স্কোয়ারের উপরে যখন রুট হবে রুট এ স্কোয়ার ওমিট হয়ে আলফা হয়ে যাবে, প্লাস হলো রুট বি বাই রুট এ। এরপরে আসেন, implies that এটাকে লেখা যায় কত, মাইনাস বি বাই এ আলফা, মাইনাস বি বাই এ আলফা ইন্টু লেখা যায় কত, রুট এ আলফা, ইন্টু হলো রুট এ আলফা বাই হলো রুট বি, প্লাস হবে কত, প্লাস হলো রুট বি বাই রুট এ, এরপরে ইকুয়াল টু দেন। এখন দেখেন এই আলফা এ আলফা ওমিট হয়, রুট বি দিয়ে বিকে কাটলে হয় রুট বি, তাহলে মাইনাস রুট বি, রুট এ দিয়ে একে কাটলে হয় রুট এ, রুট এ, প্লাস হয় রুট বি বাই রুট এ ইজ ইকুয়াল টু মাইনাস রুট বি বাই রুট এ প্লাসে হলো রুট বি বাই রুট এ ইজ ইকুয়াল টু 0, i.e. that is m by n এর রুট প্লাস n by m এর রুট প্লাস b by a এর রুট ইজ ইকুয়াল টু 0 and this is the proved, PROVED proved, প্রমাণিত। ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারেন। তাহলে আমাদের বি কোশ্চেন, দ্যাট ইজ বি কোশ্চেনটা সলভড। বি কোশ্চেন ছিল এই, ইফ দি রেশিও অফ দি রুটস অফ ইকুয়েশন দ্যাট, যদি এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/n হয়, দেন প্রুভ দ্যাট প্লাস দ্যাট ইকুয়াল টু 0, এবং আমরা এটাই প্রমাণ করেছি ইনশাল্লাহ। বাসায় দেখবেন, ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড দেন ইউ আস্কড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন ইন ইমো অর অডিও কল, ওকে। এরপরে দেখেন কোশ্চেন নাম্বার 3, মানে সি। আমরা বি কমপ্লিট করলাম, এখন সিটা দেখি। কোশ্চেন সিতে হলো আমাদের এই সি নম্বরের কোশ্চেন, যদি h of x equal to 0, যদি g of x equal to 0 এবং h of x is equal to 0 সমীকরণের মূলগুলির মধ্যে কেবল ধ্রুবকের পার্থক্য থাকে, তখন আমরা প্রমাণ করব b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। এগেন আমি কোশ্চেনটা সংক্ষেপে লিখি, যদি ইফ, খেয়াল রাখেন, ইফ g of x equal to 0 and h of x is equal to 0, এই সমীকরণের মূলগুলির মধ্যে যদি ধ্রুবকের পার্থক্য থাকে, তাহলে আমরা প্রমাণ করব b প্লাস c প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আমি কোশ্চেনটা সম্পূর্ণ লিখে নেই টাইম সেভ করার জন্য, একটু খেয়াল রাখেন।
যদি g অফ এক্স ইকুয়াল টু 0 এবং h অফ এক্স ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলির মধ্যে কেবল ধ্রুবকের পার্থক্য থাকে, দেন উই হ্যাভ টু শো দ্যাট b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। তো সলভ ইট, আমরা সলিউশন লিখলাম। সলিউশন, দি গিভেন ইকুয়েশনস আর given equations are প্রদত্ত সমীকরণ দ্বয়। প্রদত্ত সমীকরণ দ্বয় কি দেখেন, g of x is equal to 0 implies that g of x এর মান কি দেখেন, x square minus bx plus c is equal to 0 in equation number 1 and দ্বিতীয়টা কি, h of x is equal to 0 implies that x square minus cx plus b is equal to 0 in equation number হলো 2। এই দুইটা সমীকরণ আমাদের আছে। এখন আমাদের কোশ্চেনে বলা আছে যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের মূলগুলির মধ্যে যদি ধ্রুবকের পার্থক্য হয় তাহলে আমরা এইটা প্রমাণ করব, b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। if the difference of the roots of equation 1 and 2 are only constant then prove that b plus c plus 4 equal to 0। তার মানে আমরা যদি ধরে নিই যে 1 নং সমীকরণের মূল দুইটি আলফা বিটা, তাহলে 2 নং সমীকরণের মূল দুটি ধরতে পারি আলফা প্লাস কে বিটা প্লাস কে। তার মানে কেটা হলো কনস্ট্যান্ট, কেটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে 1 নং সমীকরণের মূল দুটি আলফা বিটা হয়, 2 নং সমীকরণের মূল হবে আলফা প্লাস কে অ্যান্ড বিটা প্লাস কে, হোয়ার কে ইজ কনস্ট্যান্ট। তাহলে পার্থক্য কার, অনলি ফর ধ্রুবকের পার্থক্য। তাহলে এখন দেখেন, লেট আলফা বিটা be the two roots of equation 1। মনে করি আলফা বিটা 1 নং সমীকরণের দুইটি মূল। মনে করি আলফা বিটা 1 নং সমীকরণের দুইটি মূল। অতএব অ্যাকর্ডিং টু কন্ডিশন, প্রদত্ত শর্তানুসারে, অতএব AC মানে অ্যাকর্ডিং টু কন্ডিশন alpha plus k and beta plus k be the two roots of equation 2। alpha plus k beta plus k 2 নং সমীকরণের দুইটি মূল। এখন লেখেন, অতএব sum of the roots of equation 1 is 1 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল। 1 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল। 1 নং সমীকরণের মূল ধরছে কি আলফা বিটা, তাহলে 1 নং সমীকরণ মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ মাইনাস বি বাই হবে 1। লুক অ্যাট দিস, আমাদের মূলদ্বয়ের যোগফলের সূত্র কি, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তো মাইনাস এক্স এর সহগ দেখেন, এক্স এর সহগ কি মাইনাস বি, তাহলে মাইনাস হলো সূত্রের মাইনাস, আর বির মান হলো এখানে এক্স এর সহগ হলো মাইনাস বি, তাহলে মাইনাস এক্স এর সহগ হলো মাইনাস বি বাই এক্স স্কোয়ারের সহগ, এখানে যদি সহগ কিছু নেই তাহলে 1, এই 1, তাহলে কি দাঁড়ালো ইজ ইকুয়াল টু বি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি। এরপরে অ্যান্ড প্রোডাক্টস অফ দি রুটস, প্রোডাক্ট অফ দি রুটস অফ equation 1 is 1 নং সমীকরণের মূলদ্বয়ের গুণফল and the product of the roots মূলদ্বয়ের গুণফল of equation 1 1 নং সমীকরণের is
আলফা বিটা। আলফা বিটা, তো 1 নং সমীকরণে মূলদ্বয়ের গুণফল আলফা বিটা। আমরা জানি মূলদ্বয়ের গুণফলের সূত্র হলো কনস্ট্যান্ট টার্ম বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কনস্ট্যান্ট টার্ম হলো সি, এক্স স্কোয়ারের সহগ হলো 1, দ্যাট ইজ সি বাই 1। সি বাই 1 ইজ ইকুয়াল টু সি। এইগুলো এই পেয়েছি আমরা 1 নং সমীকরণের সাম অফ দি রুটস অ্যান্ড প্রোডাক্টস অফ দি রুটস, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। অ্যাগেন আবার 2 নং সমীকরণে মূলদ্বয়ের যোগফল। অ্যাগেন সাম অফ দি রুটস, সাম অফ দি রুটস, সাম অফ দি রুটস অফ ইকুয়েশন 2 ইজ, 2টা আমরা রোমান সংখ্যায় দিয়েছি, অফ ইকুয়েশন 2 ইজ 2 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল। 2 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস কে প্লাস হবে বিটা প্লাস কে ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, দ্যাট ইজ মাইনাস মাইনাস সি বাই এ হলো 1। লুক অ্যাট দিস, দেখেন 2 নং সমীকরণ হলো আমাদের এটা, মূলদ্বয় হলো আলফা প্লাস কে আর একটা হলো বিটা প্লাস কে। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস কে প্লাস বিটা প্লাস কে ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ, এটা হলো সূত্রের মাইনাস, আর এক্স এর সহগ দেখেন মাইনাস সি বাই এ হলো এক্স স্কোয়ারের সহগ 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ আলফা প্লাস বিটা প্লাস হলো 2k ইজ ইকুয়াল টু সি। আলফা প্লাস বিটা কে দ্যাট ইজ 2k ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস সি। ইমপ্লাইজ দ্যাটস আলফা প্লাস বিটার মানটা দেখেন, আলফা প্লাস বিটার মান কত? বি। এই আলফা প্লাস বিটার মান এখানে পুট করেন, তাহলে বি প্লাস 2k ইজ ইকুয়াল টু সি। বি প্লাস 2k ইজ ইকুয়াল টু সি, এখানে লেখেন বাই 3। 3 নং থেকে আমরা আলফা প্লাস বিটার মানটা পুট করেছি। ইমপ্লাইজ দ্যাটস এখানে লেখা যায় 2k ইজ ইকুয়াল টু সি মাইনাস বি। এগুলো আমরা কে এর মান পেয়েছি, কে এর মান পেয়েছি সি মাইনাস বি বাই 2। এখন আমরা কে এর মান, এটা হলো ইন ইকুয়েশন নাম্বার 4, ইন ইকুয়েশন দিলাম এটাকে 4, কে এর মান পেয়েছি। এটা আলফা 2 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল থেকে আমরা কে এর মান পেয়েছি। এখন হলো 2 নং সমীকরণের মূলদ্বয়ের গুণফল। নাও প্রোডাক্টস অফ দি রুটস অফ ইকুয়েশন 2, নাও the product 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 of the roots of equation 2 is 2 নং সমীকরণের মূলদ্বয়ের গুণফল। 2 নং সমীকরণের মূলদ্বয়ের গুণফল, তো 2 নং সমীকরণের মূলদ্বয় কি দেখেন? আলফা প্লাস কে ইন্টু লেখেন বিটা প্লাস কে ইজ ইকুয়াল টু মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম কত আমাদের? বি বাই হলো এ, দ্যাট ইজ 1। তাহলে বি বাই 1 ইমপ্লাইজ দ্যাটস প্রোডাক্ট করেন আলফা ইন্টু বিটা, আলফা বিটা প্লাস আলফা ইন্টু কে, আলফা কে প্লাস কে ইন্টু বিটা, দ্যাট ইজ বিটা কে প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। আমরা প্রোডাক্ট করেছি দেখেন সবাই, alpha alpha that is alpha beta, alpha into k that is alpha k into beta that is beta k into k that is k square is equal to b, implies that এটা হলো আমাদের আলফা বিটা প্লাস এখান থেকে কে কমন নিলে থাকে আলফা প্লাস বিটা ইন্টু হলো কে প্লাস হলো এটা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, ইমপ্লাইজ দ্যাটস এখন দেখেন কিপ সাইলেন্ট, লুক এট দি হোয়াইট বোর্ড,
আলফা বিটা, আলফা বিটার মান পেয়েছি আমরা সি, মানটা পুট করে দেন। আলফা বিটার মান সি প্লাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান হলো বি, এটা হলো বি ইন্টু হলো কে প্লাস হলো কে স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। আমরা এখানে আলফা বিটা এবং আলফা প্লাস বিটার মান পুট করেছি, ইমপ্লাইজ দ্যাটস এটা হলো সি প্লাস বি ইন্টু কে এর মান, দেখেন কে এর মানটা পুট করেন, কে এর মানটা কত পেয়েছি দেওয়া আমরা সি মাইনাস বি বাই টু, সি মাইনাস বি বাই টু প্লাস হলো কে স্কোয়ার সি মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি। এখানে লেখেন বাই ফোর, বাই ফোর 4 নংয়ের সাইজে পেয়েছি এটা। ওকে, নাও দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ এটা হলো সি প্লাস এটা হলো আমাদের বি ইন্টু সি মাইনাস বি বাই টু প্লাস হলো এটা সি মাইনাস বি এর হোল স্কোয়ার বাই হলো 4 ইজ ইকুয়াল টু বি, ইমপ্লাইজ দ্যাটস। এখন দেখেন আমরা ডিনোমিনেটরকে ক্যালকুলেট করে দেখি। এই ডিনোমিনেটর এখানে আছে 2, এখানে আছে 4, তো 2 এবং 4 এর লসাগু হয় 4, এই জন্য 4 দিয়ে আমরা উভয় পক্ষকে প্রোডাক্ট করে দিই। আমরা এটাও পারি লসাগু করে যোগ বিয়োগ করে ক্রস গুণন করতে পারি, তো বাচ্চাদের মতো করবো না, আমরা বোথ সাইডসকে 4 দিয়ে প্রোডাক্ট করি। 4 দিয়ে প্রোডাক্ট করলে কি হয় দেখেন 4c প্লাস 4 দিয়ে গুণ করলে 2 কাটা যায়, তাহলে 2b দিয়ে গুণ করেন 2bc মাইনাস হয় 2b স্কোয়ার। এরপর দেখেন এটাকে 4 দিয়ে গুণ করলে 4 ওমিট হয়ে যায়, এখান থেকে কি সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হয় বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4b। টেকিং প্রোডাক্ট অন বোথ সাইডস বাই 4। সাইড নোট, টিতে টেকিং, পিতে প্রোডাক্ট, টেকিং প্রোডাক্ট অন বোথ সাইডস, অন বিতে বোর্ড এতে সাইডস, বোথ সাইডস বাই 4 সংখ্যা লিখলাম, টেকিং প্রোডাক্ট অন বোথ সাইডস বাই 4। এখন দেখেন এটা হলো আমাদের ইমপ্লাইজ দ্যাটস 2bc মাইনাসে 2bc ওমিট হয়ে গেল, তাহলে এখানে থাকে 4c, এখানে থাকে 4c আর থাকলো আমাদের প্লাস সি স্কোয়ার, 4c প্লাস সি স্কোয়ার মাইনাসে 2b স্কোয়ার প্লাসে বি স্কোয়ার দ্যাট ইজ মাইনাসে বি স্কোয়ার, আর এটা হলো এ পাশে নিয়ে আসেন মাইনাস 4c ইজ ইকুয়াল টু 0, সরি মাইনাস 4b ইজ ইকুয়াল টু 0। এরপরে implies that can be written as এটা হলো 4c, এটা হলো 4c মাইনাস এটা হলো 4b, 4c মাইনাস 4b প্লাস হলো সি স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট 4 কমন নেন, 4 কমন গেলে সি মাইনাস বি প্লাস এখানে সি প্লাস বি ইন্টু হলো সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যে সূত্র আমরা জন্মের পূর্বে শিখেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে দেখেন ইমপ্লাইজ দ্যাটস এখান থেকে আমাদের সি মাইনাস বি কমন যায়, সি মাইনাস বি কমন নেন, তাহলে এখানে থাকে 4 প্লাস থাকে সি প্লাস থাকে বি ইজ ইকুয়াল টু 0। এখন এখানে লেখা যায় আইদার ইফ দি প্রোডাক্টস অফ দি টু ফ্যাক্টরস, ইফ দি প্রোডাক্টস অফ দি টু ফ্যাক্টরস ইজ ইকুয়াল টু 0, যদি দুইটি উৎপাদকের গুণফল শূন্য হয়, দেন ইচ অফ দেম ইজ সেপারেটলি 0, তাদের প্রত্যেক আলাদা বা পৃথকভাবে তাদের প্রত্যেকটির মান শূন্য। তাহলে আইদার EITHER আইদার সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাটস বি ইজ ইকুয়াল টু সি, বি ইজ ইকুয়াল টু সি। এখন বি ইজ ইকুয়াল টু সি এখানে হতে পারে না, কেননা বি ইজ ইকুয়াল টু যদি সি হয় তার সমীকরণ দুটি এক হয়ে যায়। ওকে, এখানে বির মান সি বসান, তাহলে সমীকরণ দুটো এক বা সেম হয়,
এই জন্য বি নট ইকুয়াল টু সি 0 বা বি নট ইকুয়াল টু সি, বাট কিন্তু বি নট ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু সি হতে পারে না, কারণ বি ইকুয়াল টু সি হলে সমীকরণ দুটি সেম বা এক হয় বা অভিন্ন হয়। তাই এদের সাথে অর বসে, অর 4 প্লাস সি প্লাস বি ইজ ইকুয়াল টু 0। অতএব বি প্লাস সি, বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড দিস ইজ দ্য প্রুফড। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এই তাহলে আমাদের কোশ্চেন সি প্রমাণিত হলো। তাহলে কোশ্চেন সিতে ছিল আমাদের দ্যাট এবং দ্যাট, কোশ্চেন দ্বয়ের মধ্যে যদি একটি ধ্রুবকের পার্থক্য বা কনস্ট্যান্টের পার্থক্য থাকে, তাহলে উই হ্যাভ টু শো দ্যাট বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0। অ্যাট ফার্স্ট উই কনসিডার the roots of equation 1 is alpha beta. According to condition, the roots of equation 2 is alpha plus k and beta plus k, where k is constant. তাহলে এখানে একটা মূল যদি আলফা হয়, একটা যদি আলফা প্লাস কে হয়, তাহলে কেটা হলো পার্থক্য। এখানে একটা মূল যদি বিটা হয়, দ্বিতীয় মূলটা এখানে দ্বিতীয় মূলটা বিটা প্লাস কে, কেটা হলো পার্থক্য। দ্যাট ইজ কনস্ট্যান্ট বা ধ্রুবকের পার্থক্য। এখন আমরা কি করব দেখেন, 1 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল পেয়েছি, 2 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল পেয়েছি, 2 নং সমীকরণের মূলদ্বয়ের যোগফল থেকে আমরা আলফা প্লাস বিটার মানটা পুট করে এখান থেকে আমরা কে এর মানটা পেয়েছি। 2 নং সমীকরণ মূলদ্বয়ের গুণফল বা প্রোডাক্টস আমরা এখানে নির্ণয় করেছি, প্রোডাক্টস অফ দি রুটস, এখান থেকে ক্যালকুলেট করে আমরা আলফা বিটা এবং আলফা প্লাস বিটার মানটা পুট করেছি। এরপরে আমরা ইকুয়েশন 4 থেকে কে এর মানটাও পুট করেছি। পুট করার পরে ক্যালকুলেট করে আমরা লাস্টে গিয়ে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0 প্রমাণ করতে সক্ষম হয়েছি। হেন্স দি প্রবলেম ইজ প্রুভড। মে আল্লাহ ব্লেস ইউ। ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার। যতই প্র্যাকটিস করবেন ততই ম্যাথমেটিক্সে পারফেক্ট হবেন, প্রফিসিয়েন্ট হবেন, এফিসিয়েন্ট হবেন, স্কিল হবেন। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার, and what you can do today cannot be left for tomorrow. Many thanks to all. May Allah bless you.